হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। কাল শিবরাত্রি আর আজ কিন্তু শনিবার, কাল রবিবার, কাল শিবরাত্রি। তো আজকের দিনটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনে নিজেকে সংযম করে রাখতে হবে, প্লাস নিরামিষ খাবার যেগুলো আছে সেগুলো। আর কালকে ব্রত যেন ভালোভাবে করতে পারি, সেটা কিন্তু বাবাকে আজকাল দুদিনই একটু কিন্তু মন প্রাণ দিয়ে বাবাকে কিন্তু ডাকতে হবে। তোমরা শিবরাত্রি করছো তো অবশ্যই করো কিন্তু। আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি শিবরাত্রির ব্রত। তো আজকের দিনটা কিন্তু বাবাকে ডেকো যে কালকে ব্রত যেন আমরা ভালোভাবে করতে পারি, শরীর সুস্থ থাকে, অবশ্যই সবাই যেন সুস্থ থাকে। তো সেটাই। আর তো সকালবেলা আমি এবার পুজো করব। দেখো এখনও এখন 7:44 বাজে, এখন অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে আর কি। তো পুজোটা করে নিয়ে তারপর কি করছে তোমরা তো সবই দেখতে পাবে। তো যাই পুজোটা করে নিই। এই হচ্ছে আমার ঠাকুর। তোমরা তো দেখেইছো কালকের পুজো এটা। আজকে এগুলো সব পরিষ্কার করে আবার পুজো করব। তো করে নিই তাড়াতাড়ি করে। আজকে বেড কভার, এই যে বেড কভারটাও কিন্তু এগুলো সব চেঞ্জ করতে হবে, এগুলো সব চেঞ্জ করে নেব। ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো আমার এই পুজো করা কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে অনেক দিন বাদে একটা কলকে ফুল পেলাম, ওই দিকে আর যাওয়া হয় না তো, যার জন্য নাহলে ওই স্কুল মাঠের ওখানে গেলে আমি অনেকগুলো করে ফুল তুলে আনি। কিন্তু শীতকাল বলে কয়েকদিন ফুল পাওয়া যাচ্ছিল না। তো এখন আবার শীতকাল চলে গেছে। তো আজকে দেখলাম যে একটা কলকে ফুল। তো এবার একটু চা খাবো, চা করতে যাই। কাকিমার মাইনে যেহেতু আজ ফাল্গুনের 1 তারিখ, তো মাইনেটা তো দিতে হবে, তো দিয়ে দিই কাকিমাকে। যে ঘরে এসে গেছি, এবার এই যে বাসনগুলো আছে এদিকে কালকের ধোয়া বাসনগুলো, এগুলো ভাত বসাবো যেহেতু, এগুলো সব সবজি হয়ে যাবে, এগুলো সব রেখে দিই। আর এইটায় চা বসাবো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার চা হচ্ছে। সকালবেলা তো সবাই চা খাও জানো, আমরাও তাই করি। আর এখানে চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এটা এখন দেবো না চা। এখন এটাতেই বসিয়েছি, এটা গরম হয়ে জলটা গরম হলে পরে দেবো, ঠান্ডা জলে দিতে ভালো লাগে না। আর তখন আমি চাটা করিনি। মেয়ে যেহেতু সকালবেলা জেঠু পড়ায়, প্রাইভেটে গেছে, ও সকালবেলা করলে একটা কি সুবিধা হয়, তাহলে সকাল থেকে সকালে আমার রান্নাটা অনেকটা হয়ে যায়। না হলে সকালবেলা পড়ানো থাকলে আমি ওকে নিয়ে বসি, পড়াতে বসি, আর না হলে সকালবেলা একটু রান্নাটা আর কি হয়ে যায়, সেটাই। চলে এসেছি, চা একটু জল খেতে হবে। আর এতে আছে আমার ঔষধ, ঔষধ না খেলে হয় না। ওষুধ অনেক, প্রচুর ওষুধ খেতে হয় আমাকে, সারা জীবন মধ্যে ওষুধ খেয়েই যেতে হবে। তো এখন একটু কি করি, একটু ব্যায়াম করে নিই। ইউরিন ইনফেকশানে ভীষণ ভুগছি, তো তারই একটা ব্যায়াম আছে, ব্যায়াম করে নিই। করতে করতে চা খাবো, আবার নিচে চলে যাবো, যে রান্না বান্না করবো। তো দেখতে থাকো তোমরা। দেখো চা খেতে খেতে এইসব ফর্দগুলো করলাম। বললো ও তো আজকে বাড়িতে আসে, প্রত্যেক শনিবার বাড়িতে আসে। তো যেগুলো যেগুলো লাগবে, কাল যেহেতু শিবরাত্রি, রবিবার তো কালকেও কোথাও একটা যাবে, তো আজকে রাত্রেই এগুলো কিনে আনবে, যার জন্য আমি এগুলো সব লিস্ট করে দিলাম। লিস্ট করে ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ও রাত্রে ওগুলো আনবে আর কি। আর কালকে থাকলে কালকে আনতো, বাট ও যেহেতু কালকে থাকবে না, তাই আজকেই এনে দেবে বললো। তো ওগুলো লিস্ট করছিলাম। এবার রান্নাঘরে যেতে হবে, রান্নাবান্না করে নিয়ে একবার মেয়েকে আবার 12টায় পড়তে বসাতে হবে, কারণ স্যারেদের প্রচুর কাজ বাকি আছে, ওগুলো সব করাতে হবে। এগুলো দেখো, এইগুলো ছিল কিন্তু কাকিমার শাড়ি, আর এগুলো আমি কাকিমাকে দিয়ে দিই, এগুলো পরে সেই করার জন্য। নেই তো, দেওর এসেছিলো, কয়েকদিন ছিল, আজকে চলে যাচ্ছে। যেখানে কাজ করে, সে কলকাতায় আর কি কাজ করে, ও চলে যাচ্ছে। ঠিক, কাকিমাকে দিয়ে আসি যাই। যাই হোক, দেওর চলে গেল, ও আবার সামনের মাসে আসবে। বললাম সামনের মাসে তো বিয়ে বাড়ি আছে আমাদের, তো সামনের মাসেও আসবে। সকাল করে চলে আসতে বলেছি, সবাই বিয়ে বাড়ি যাওয়া হবে। আর এখন আমি রান্না করে নিই, দেখি কী রান্না হয়। মুড়ি খাবার একটা তরকারি করতে হবে, কারণ আজ যেহেতু রাত্রে আর ভাত খাবো না, নাহলে আমি রাত্রে ভাত খাই। আর মুড়ি খাবার যে তরকারিটা, সেটা দিয়েই রাত্রিবেলা আবার মুড়ি খেয়ে নেবো, একবারই ভাত খাবো। এই আলুর দম করবো বলে একটু আলু কুটে নিয়ে চলে এসেছি। আর হয়েছে কি যেন বলছিলাম, যে আলুগুলো না খোলা ছাড়াইনি, কারণ না নতুন আলু তো, এগুলো খোলা ছাড়ানোর দরকার হয় না। একটু ধুতে ধুতেই বা এগুলো খোলা না ছাড়ালেও কোনো প্রয়োজন নেই খোলা ছাড়ানোর। সেদ্ধ হলে আবার খোলাগুলো এমনিই ছেড়ে যাবে, বা এটার কোনো দরকারই নেই। তো আলুর দম করবো। প্রেশারটা না মাজবো ভেবেছিলাম, কয়েকদিন তো হলো, কয়েকদিনই হলো মেরেছি, কারণ কাল মুসুর ডাল করেছিলাম।
আর মাজার জন্য একটু ভালো করে শুধু ধুয়ে নিয়েছি, একদম ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো ডালের কোনো ছিটে ফোটা যাতে না থাকে। আমার তো মনটা আমার খুঁতখুত করছে, মাজলে ভালো হতো। যাই হোক, মন খুঁতখুত করে বেশি মন খুঁতখুত করলে আবার বেশি অসুবিধা হবে। তো এটা আমি এখন বসিয়ে দিই, আলু সিদ্ধতে হবে। আর নিরামিষ আজকে রান্না সবই হবে, আজ বেগুন পোড়া করবো না, যেহেতু কাল একটা বার করবো, আগের দিন পোড়া কিছু খাবো না। এখানে দেখো একটু বেসন নিয়েছি, বেসন দিয়ে একটু বড়া করব বলে। আর এই যে মৌরি দিয়েছি বেসনে, একটু একটু পোস্ত দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, আর একটু নুন দিয়েছি। এগুলো দিয়ে ফেটিয়ে নিরামিষ বড়া করবো। আর আলু দেবো, অবশ্য কুচি কুচি করে আলু ভাজার মতো আলু দেবো। আলু দিয়ে আলুর একটু বড়া করব, মুড়ি খাবার। ভালো করে এখন থেকে ফেটিয়ে রাখি, নাহলে আবার নরম হবে না। আগে থেকে একটু জলে ভিজিয়ে রাখে করলে না, তার মানে আধ ঘন্টা পর করে এটা বেশ নরম হয়। যে কোনো জিনিসই দেখেছি কিন্তু আগে থেকে করেই মানে সঙ্গে সঙ্গে করলে না, সেগুলো খুব একটা ভালো হয় না। বাট সেটাকে রেখে দেওয়ার পর খানিকক্ষণ পরে করলে সেটা বেশ ভালো হয়। আলুর দমটা হচ্ছে দুবেলার আলুর দম। আলুর দমটা হয়ে গেলে এরপর এই যে এখানে যে বেসনটা ফেটানো আছে, এতে একটু আলু কুটে আনবো সরু সরু করে, আলু দিয়ে আলুর বড়াটা করব। আর এখানে তো ভাত ফুটছে। তো কিন্তু আমার এক জায়গায় যাবার আছে, তোমার ভিডিওটা না ধরে দেখতে থাকো যে কোথায় যাচ্ছি। কাল যেহেতু শিবরাত্রি, তার জন্য যে জোগাড় যন্ত্র করতে হবে, তার জন্যই যাবো। তো দেখতে থাকো ভিডিওটা। এটা মোটামুটি হয়ে গেছে। আর প্রেশারটা গন্ডগোল হচ্ছে, সিটি প্রত্যেকের ছাদে দিতে হবে। আর এই যে এবার আলুর বড়াটা করবো, আলু দিয়ে বড়া, এটা একটু ঝালেও দিয়ে দেবো ভাবছি। নিরামিষ রান্না তো বেশ টেস্টি হবে ঝালে বড়াগুলো থাকলে। তো এটা করছে একটু গন্ডগোল হচ্ছে। তো এখানে বড়াগুলো ভাজছি, বেশ লাল লাল করে বড়াগুলো হয়ে গেছে। এগুলো কিছুটা ঝালে দেবো, আর কিছুটা মুড়ি খাবার জন্য রাখবো। এই বড়াটা আমি প্রথমবার করছি, এখানে খেয়ে দেখি কেমন হয়েছে। হচ্ছে ভালোই হবে, ভালোই হয়েছে। গরম গরম তো ভালো লাগছে। আর মৌরি দিয়েছে, মৌরিটা বেশ মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগছে, খারাপ হয় না। পোস্ত তো এখন এই কপির ঝালটা করব। কপিগুলো একটু সেদ্ধ করতে বসিয়েছিল, আর হঠাৎ করেই স্যার ফোন করলেন যে আজকে পড়াবেন। তো আমার মেয়ে তো ভীষণই কান্নাকাটি করছে যে পড়া হয়নি, পড়তে যাবো না। কিন্তু পড়া হয়নি বললে তো হবে না, যদিও পড়া হয়নি বলতে আগের দিন পড়ানোর ডেট ছিল, তার জন্য স্যারের কোনো প্রবলেমের জন্য আসতে পারেননি, বলেননি যে আজকে আসবেন। তো কালকে পড়ার ডেট ছিল, রবিবার দিন আবার। তো ভেবেছিলাম আজকে পড়াগুলো তৈরি করে দেবো, কিন্তু হঠাৎ করেই আসবে বলেছে। তো আর কি করে করব, আমি বললাম না হয় স্যারকে বলবি। তো কিছু বলবে না, তো কান্নাকাটি করছে, যাই করে বুঝিয়ে বাজিয়ে পাঠাই। কপির ঝালটা প্রায় হয়েই গেছে, একটু বড়াগুলো দিয়ে দিয়েছি, একটু কাই কাই করতে হবে। এটা ফুটছে, এটা ফুটলে, আর কপিগুলো না সামান্য একটু পুড়ে গেছে। এবার মেয়েটা যেহেতু বায়না করছিল যে প্রাইভেট যাবে না, যার জন্য অনেকটা বুঝিয়ে বাজিয়ে পাঠাতে হয়েছে, তো তার জন্য এটা একটু সেই সময় পুড়ে গেছিলো আর কি। একদম কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার ঝরিষ্কার সব হয়ে গেছে। এই যে সব চাপা দিয়ে রেখে দিয়েছি, আর এখানে তরকারিগুলো সব চাপা দেওয়া আছে। হ্যাঁ, তো চলো এবার বাইরে যাওয়া যাক, যেখানে যাবো। দেখো আমি রেডি হয়ে গেছি, একটু যাই, একটু যাই মানে তোমরা সঙ্গে থাকো। দেখো কোথায় যাচ্ছি আমি, মানে আমার বাদরামোগুলো বা পাগলামোগুলো। চলো সাইকেলটা নিয়ে নিই। মেয়ের যে মানে মেয়ের আজকে ছুটি আছে, যার জন্য সাইকেলটা পেলাম, নাহলে ও তো নিয়ে যায়। দেখো আমি সাইকেল চালাতে চালাতে ভিডিও করছি। এখন যেহেতু গাড়ি আসেনি, মানে পিছনে গাড়ি আসেনি, গাড়ি এলে ভয় লাগে। তো হাই রোড তো, মানে হাই রোড না, যার জন্য অসুবিধা কিছু নেই, চাপ নেই। আর এই হলো আমাদের রাস্তা, এই হলো ব্রিজ। দোকানে এলাম, এখান থেকে আমি জিনিসপত্র কিনি, মানে মুদিখানা খাবার জিনিস আর কি। এখানে দেখো আমার ভাইজি আমাকে দেখে ছুটতে ছুটতে এসেছে, পি 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 করে করে। কি রে দেখা, ওই 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 সোনা আরুষি, কি খাচ্ছ? আঙ্গুর। আমাকে দেবে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তবে ফুল তুলতে যাচ্ছি, ফুল আছে আর আছে, ওটাই যাচ্ছি। দেখো কত আলু গাছ বসানো হয়েছে, আলু গাছ বসানো হয়েছে। দেখো আমি ছোটবেলায় স্কুলে যেতাম, ও বাবারে, মানে আকন্দ ফুল তুলতে কোথায় এসেছি। এই যে এটা হচ্ছে মুথাডাঙ্গায় আকন্দ ফুল, এই ছোট্ট ছোট্ট আকন্দ ফুল একদম।
দেখো আকন্দ ফুলের ছোট্ট ছোট্ট তেমন নেই, ফোনটা করে হয়ে যাবে। মাথায় ভর্তি হয়ে গেছে। তো দেখো একটা ফুলও কিন্তু আমি পাইনি বা আমরা পাইনি, আমি আমার মনটা আর আমরা যে ভাই গেছিলাম না, একটা ফুলও পাইনি। তো একদম ভালো লাগছিল না, ফুল কোথায় পাবো। তো চাপ নেই, যেহেতু আমার ভাইকে কিনতে দিয়েছি। একটু ব্রেক করতে নামলাম, ব্রেক মানে অন্য কিছু না, যে এখানে আর একটা আকন্দ ফুলের গাছ, বাট ফুল একটাও নেই। মানে সারা বছর তুমি খোঁজো, তুমি সব জায়গায় ফুল পাবে, বাট এই শিবরাত্রির সময় কিন্তু তুমি কোনো জায়গায় ফুল পাবে না। মানে শিবরাত্রির জন্য না, মানে সমস্ত মেয়েদের বলো ছেলেদের বলো কী বলো তো, মনে হয় কবে শিবরাত্রি করবো, বেশ ভালো বউ পাবো, ভালো বর পাবো, তার জন্য ওই বছরে একটা দিনের জন্য সমস্ত ফুল সাবার করে দেবে। বাট আমরা সারা বছর ডেকেও আমরা ফুল পাবো না। ওকে, তো কী আর করা যাবে, তাই না? তো চলো আবার যাই। দেখো কত আলু আলু গাছ সব বসানো হয়েছে আর কি। আর এই রাস্তা দিয়ে আমি কিন্তু স্কুলে আসতাম, মুতুরাঙ্গা স্কুলে পড়তাম না, এই রাস্তা দিয়েই আসতাম মুতুরাঙ্গা স্কুলে। ভালো লাগছে। নতুন যৌবনেরই দূত, আমরা অদ্ভুত, আমরা চঞ্চল, আমরা কিন্তু আমরা নয়, আমি কিন্তু নতুন যৌবনের দুধ নই, আমরা কিন্তু বৃদ্ধ যৌবনের দুধ, তাই তো? আমি হলাম বৃদ্ধ যৌবনের দুধ। বাবুদ্দার মন্দিরে যখন এসেছি, আমাদের বাপের বাড়ির এখানে মন্দিরটা, একটু প্রণাম করেই যাই, ওখানে প্রণাম করে গেলাম। দেখে তো আমি ভিডিও, এই যে এই ফুলটা পেলাম আর এটা পেলাম, বাদ বাকিগুলো আরামবাগ থেকে নিয়ে আসতে বলবো। আজকে যাবে আমার ভাই, যাবে, ওকে বলেছি, আর ভাইয়ের বউ যাবে, ওকে বলেছি নিয়ে দিতে আকন্দ ফুলের কয়েকটা মালা। এই চলে এসেছি নয়, দুটো জিনিস নিয়ে বাড়ি যাচ্ছি, আর মেয়ের জন্য একটু আইসক্রিম কিনেছি। তো আজকে ভিডিওটা এতখানি, কেমন লাগলো জানিও, কমেন্ট করে জানিও। টাটা। আর কাল সবাই কিন্তু শিবরাত্রি করো অবশ্যই, বাই, ভালো থেকো।